হ্যালো বন্ধুরা, এখানে আমি আজকে বানাচ্ছি পমফ্রেট মাছের রোস্ট। তো আমি এখানে সব মশলাগুলো পমফ্রেট মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি মশলাতে এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, পেঁয়াজের বাটা, 2 চামচের মতন দই দিয়ে ভালোভাবে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিয়ে এলাম, দিয়ে আমি 10 মিনিটের মতন এটাকে ম্যারিনেট হতে ছেড়ে দেব। এবার এদিকে আমি ফয়েলটাকে কেটে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে আমি 2টা ফয়েল কেটে রেখেছি। এবার আমি সরষের তেল দিয়ে আমি ফয়েলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে একে একে করে আমি সাজিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একে একে করে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। যে মশলাটা বেঁচে আছে ওই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। ধনা কুচি দিয়ে দিলাম, গোল গোল করে কেটে রাখা লেবু দিয়ে দিলাম। এবার আমি ফয়েলটাকে ভালোভাবে মুড়ে নিচ্ছি, যাতে কি মশলাটা না বেরিয়ে যায়। ভালোভাবে এইভাবে মুড়ে নিব। এই দেখতে পাচ্ছেন আমি চারদিকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। দেখুন মোড়ানো কমপ্লিট। এবার আমি গ্যাসের মধ্যে তাওয়া চড়িয়ে নিলাম। আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি, আপনারা চাইলে লোহার তাওয়াও নিতে পারেন। এবার একটু তেল আমি বুলিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছড়িয়ে দেব, ভালোভাবে বসিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের পর আমি এটাকে খুলে একবার উল্টিয়ে দেব। দেখুন এভাবে উল্টিয়ে দেব। আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিটের পর উল্টিয়ে দেব। এভাবে আমি 5 মিনিটের পর 10-15 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে রান্নাটা করব। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে, মাছটা রান্না হয়ে গেছে। দেখুন লাল হয়ে গেছে ফয়েল পেপারটা। এবার দেখি ভিতরে কি হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি তো, দেখা যাক কি হয়। এই দেখুন আমি এবার ফয়েলটাকে খুলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন দেখতে কি দারুণ লাগছে। মাছটা সেদ্ধ হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে বানাতে পারবেন। এই দেখুন খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা একবার চাইলে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। ওকে বাই।